প্রধান উপদেষ্টাকে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বিশেষ বার্তা। বাংলাদেশে নিযুক্ত নতুন বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুড ঢাকায় তার প্রথম সফরেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক সংস্কারের প্রশংসা করেছেন। সোমবার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই প্রশংসা করেন এবং বাংলাদেশকে উন্নয়নের নতুন সম্ভাবনার দেশ হিসেবে উল্লেখ করেন। এই উচ্চ পর্যায়ের বৈঠকে জোটের সঙ্গে ছিলেন বাংলাদেশ এবং ভুটানের জন্য বিশ্ব ব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক জে পেসোম। সাক্ষাৎকারে তারা বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সরকারের সংস্কারমূলক কর্মকাণ্ডে সন্তোষ। সাক্ষাৎকালে জোহানেস জুড বলেন, আপনি এবং আপনার দল খুবই চমৎকার কাজ করছেন। বিশেষ করে আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার নেতৃত্ব প্রশংসার যোগ্য। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ অর্থনৈতিক নীতিতে যেসব সংস্কার এনেছে তা আঞ্চলিক অর্থনীতির জন্য অনুকরণীয় হতে পারে। বিশ্বব্যাংকের পক্ষ থেকে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা আমরা সেটার সঙ্গে একমত। আমরা এই যাত্রা আরও এগিয়ে নিতে প্রস্তুত। এর মাধ্যমে তিনি ভবিষ্যতেও বিশ্বব্যাংকের বাংলাদেশে সমর্থন এবং অংশীদারিত্ব অব্যাহত রাখার বার্তা দেন। আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা। সাক্ষাৎকালে জোহানেস জুড গত বছরের গণ আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য সেটা ছিল এক আবেগঘন মুহূর্ত। এই বক্তব্যে বোঝা যায় বিশ্বব্যাংক দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং তরুণদের ভূমিকাকে গুরুত্ব সহকারে দেখছে। দুর্যোগ থেকে ঘুরে দাঁড়ানোর কথা বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, আমরা যখন দায়িত্ব নেই তখন পরিস্থিতি ছিল ভূমিকম্প পরবর্তী ধ্বংসস্তূপের মতো। অভিজ্ঞতা না থাকলেও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সহায়তা আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। তিনি জানান, তারা সংকটকালে দায়িত্ব নিয়েছিলেন এবং অল্প সময়ের মধ্যেই দেশের স্থিতিশীলতা এবং অর্থনীতিকে স্বাভাবিক পথে ফেরানোর চেষ্টা করছেন। জুলাই নারী দিবস এবং নারী সাহসিকতার স্বীকৃতি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গত বছরের জুলাই আন্দোলনে তরুণরা আমাদের নতুন স্বপ্ন দেখিয়েছে। বিশেষ করে নারী এবং নারী শিক্ষার্থীদের সাহসিকতা ঐতিহাসিক হয়ে থাকবে। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যায় না। আমরা আজ জুলাই নারী দিবস পালন করছি। এই মন্তব্যের মাধ্যমে তিনি নারীর রাজনৈতিক এবং সামাজিক শক্তিকে সম্মান জানান এবং ভবিষ্যতের বাংলাদেশে নারীর ভূমিকাকে আরও বড় পরিসরে দেখতে চান। দক্ষিণ এশিয়ার অগ্রগতির কেন্দ্র হিসেবে বাংলাদেশ। বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের কাছে অধ্যাপক ইউনূস আহ্বান জানান, যেন তারা বাংলাদেশকে শুধুই একটি সীমিত ভৌগোলিক রাষ্ট্র হিসেবে না দেখে বরং দক্ষিণ এশিয়ার অগ্রগতির চালিকা শক্তি হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতি মানেই দক্ষিণ এশিয়ার সমৃদ্ধি। আমরা চাই আন্তর্জাতিক বাণিজ্য এবং পরিবহন সুবিধা বাড়াতে। বৈশ্বিক উৎপাদন হাবে বাংলাদেশ। তরুণদের কর্মসংস্থানের প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের তরুণ জনশক্তি বেশি। তাই আমরা অন্যান্য দেশকে বলছি, আপনারা আপনাদের কারখানা বাংলাদেশে আনুন। আমরা উৎপাদন হাব গড়ার জন্য প্রয়োজনীয় সবকিছু দিতে প্রস্তুত। এর মাধ্যমে তিনি বৈশ্বিক বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনার কাজে লাগানোর আমন্ত্রণ জানান। বিশ্বব্যাংকের প্রতিশ্রুতি এবং সহায়তা। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জানান, 2024-25 অর্থবছরের সংস্থাটি বাংলাদেশে $3 বিলিয়ন অর্থায়ন করেছে এবং আগামী 3 বছর এই সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি বলেন, নারী ক্ষমতায়নে অধ্যাপক ইউনূসের অবদান প্রশংসনীয়। আমরা ভবিষ্যতেও এই ক্ষেত্রগুলোতে আপনাদের পাশে থাকব। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন অগ্রগতি। সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি এর সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, নতুন ব্যবস্থাপনার ফলে কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে এবং 2025 সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে এফডিআই এ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই সফর এবং মন্তব্য বাংলাদেশের অর্থনৈতিক এবং কূটনৈতিক স্থিতিশীলতার প্রতি আস্থা প্রকাশ করে। জোহানেস জুটের বক্তব্য শুধু একটি আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং বাংলাদেশের বর্তমান সংস্কার, নেতৃত্ব এবং উন্নয়ন প্রচেষ্টার প্রতি আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থার সমর্থনের দৃঢ় প্রকাশ। বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা এবং দেশের তরুণ ও নারীদের প্রতি আস্থা
এই দুটি বার্তা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস এবং অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।